পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিশু শিক্ষার্থীদের নিয়মিত করতে ঢাকাস্থ মেলান্দ সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে শিক্ষা সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইন। যুক্ত হয়েছি জামালপুরের মেলান্দ উপজেলার মালঞ্চ 126 নং শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আমার পেছনে দেখাতে পাচ্ছে এখানে ঢাকাস্থ মেলান্দ সমিতির উদ্যোগে এখানে যে এই স্কুলের শিক্ষার্থী যারা আছে তাদের মাঝে কিন্তু শিক্ষা সামগ্রী ব্যাগ বিতরণ করা হচ্ছে, পাশাপাশি তাদের মাঝে কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ নগরায়ণ করার লক্ষ্যে গাছ বিতরণ করা হতো। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর 3 সংসদীয় আসন, এই সংসদীয় আসন এলাকার মাননীয় সংসদ সদস্য এবং যে ঢাকাস্থ মেলান্দ সমিতির প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া যদি জানাতে চাই, এখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়া এই সমিতির যিনি যুগ্ম সদস্য সচিব গাজী রাশিদুজ্জামান মশিউর, তার সঞ্চালনায় সদস্য সচিব ফেরদৌস আলমের সভাপতিত্বে কিন্তু এই অনুষ্ঠানে আর উপস্থিত হয়েছেন মেলান্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাতুল হক। দেখতে পাচ্ছেন এখানে স্কুলের শিক্ষিকা যিনি রয়েছেন, তিনি কিন্তু শিক্ষার্থীদের নিজ হাতে এনে কিন্তু ব্যাগ এবং পরিবেশ বন্ধু গাছ তিনি কিন্তু এখান থেকে সংগ্রহ করছেন। তো এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটু আনন্দ উল্লাসের ঘটনা ভবিষ্যৎ যারা ছোট ছোট শূন্য শূন্য মুখ আমাদের সামনে বসে আছে বেশ হাসি খুশি নিয়ে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা নিয়মিত স্কুলে যেন আসে, এটা আপনারা মনিটরিং করবেন। একই সাথে তাদের যে বই সহ যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে এটাও খেয়াল রাখবেন এবং নিয়মিত স্কুলে উপস্থিতির মাধ্যমে তাদের যেন মেধার পরিপূর্ণ বিকাশ হয় এবং তারা যেন যথাযথ শিক্ষা একই সাথে মানবিক নৈতিক গুণাবলী নিয়ে বড় হয়ে উঠতে পারে, এই বিষয়গুলো আমাদের শিক্ষক মণ্ডলীরা দেখবেন। আমরা চাই আমাদের শিশুরা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় নাই, একই সাথে তারা মানবিক গুণাবলী অর্জন করবে এবং সমাজের প্রতি তাদের যে দায়িত্ব আছে, আমাদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্বটা আছে, সেই দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে একজন সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 1981 সালের সমিতি, এটা কার্যক্রম একসময় অনেক ছিল, এখন বর্তমানে কার্যক্রম নাই বললেই চলে। আমরা নতুন করে শুরু করেছি, এই স্কুল থেকে আজকে থেকে উদ্বোধন শুরু করেছি। পরবর্তীতে ইনশাল্লাহ প্রত্যেকটা স্কুলে আমরা শিক্ষা বিতরণ মানে গাছ বিতরণ শুরু করবো ইনশাল্লাহ। আমরা ছাত্রদেরকে ব্যাগ দিব এবং গাছ দিব, ফলস গাছ। তো গাছ দেওয়ার জন্য শিক্ষা উপকরণ এবং সেই সাথে আপনার গাছের চারা বিতরণ করবার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি ঢাকাস্থ জামালপুর সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মেলান্দ সমিতিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই চমৎকার উদ্যোগ গ্রহণ করবার জন্য। এবং অনুষ্ঠানটা ছোট কিন্তু অনুষ্ঠানটার গুরুত্ব অনেক বেশি এবং সেই বিবেচনাতে সম্ভবত আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার অনেক ব্যস্ততার মধ্যেও উনি এই অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছেন এবং এই অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের অনেক গুরুত্ব এটা উপলব্ধি করে আর কি। আমাদের সরকার, বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপি সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের আগামী জুলাই মাসের মধ্যে পর্যায়ক্রমে স্কুল ড্রেস এবং আপনার পায়ের জুতো সরবরাহ করবেন। বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য জনাব তারেক রহমানের সরকার সিদ্ধান্ত নিয়েছেন কি যে আপনার স্কুল ড্রেস দিবেন এবং আপনার জুতো দিবেন এবং স্কুল ব্যাগ দিবেন, ড্রেস, ব্যাগ এবং আপনার পায়ের জুতো। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে সারা বাংলাদেশকে, আমাদের পরিবেশকে, আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য, বাংলাদেশটাকে সবুজায়ন করার জন্য
আগামী 5 বছরের মধ্যে 25 কোটি গাছ রোপণ করবেন। বছরে 5 কোটি করে, 5 বছরে 25 কোটি গাছ আপনার রোপণ করবেন। এই সিদ্ধান্ত আমাদের সরকার ইতিমধ্যে নিয়েছেন এবং আমাদের মেলন্দবাসীদের জন্য যে সংগঠন মেলন্দ সমিতি, এই সমিতির পক্ষ থেকে একটা চমৎকার এরকম উদ্যোগ এর আগে কখনো গ্রহণ করা হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় না এর আগে কখনো এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এই সমিতির পেছনে কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের হাসান মাহমুদ রাজা ভাইয়ের। আমাদের এই মালঞ্চার কৃতি সন্তান মেলন্দের কৃতি সন্তান হাসান মাহমুদ রাজা সাহেব, ওনার অবদান হচ্ছে সবচেয়ে বেশি এই মেলন্দ সমিতি, ঢাকাস্থ মেলন্দ সমিতির পেছনে, মেলন্দ সমিতির পেছনে, জামালপুর সমিতির পেছনে, বৃহত্তর ময়মনসিংহ সমিতির পেছনে আমাদের প্রিয় ভাই হাসান মাহমুদ রাজা ভাইয়ের অবদান হলো সবচেয়ে বেশি। আমার ধারণা ওনার কাছ থেকে সাহায্য, সহযোগিতা, সমর্থন নিয়ে আমরা এই এলাকায় আমাদের শিক্ষা বিস্তারের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা অনেক কাজ করবার সুযোগ পাবো আমরা, তাই না? ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে আপনার ইতিমধ্যে আমি আপনার অনুরোধ করেছি, আমার অনুরোধের ভিত্তিতে আশা করি যে আপনার এই আগামী আপনার কিছুদিনের মধ্যেই এই রাস্তাটা অন্তত আপনার ইটের সলিং করে এই রাস্তাটা চলাচলের উপযোগী করে দেওয়া হবে আর কি। আর এই যে প্রতিষ্ঠান আজকে আমাকে এই চেয়ারে বসার সুযোগ করে দিচ্ছে, আমাদের সম্মানিত ইউনো ম্যাডামকে আসবার সুযোগ করে দিচ্ছে, এই প্রতিষ্ঠানের জন্য তো নিশ্চয়ই আমাদের কিছু করার আছে। যদি কিছু করার থাকে, এই প্রতিষ্ঠানের যদি কোনো অসুবিধা থাকে, কোনো অভাব অনটন থাকে, কোনো প্রয়োজন থাকে, নিঃসন্দেহে আমি এবং আমাদের সম্মানিত ইউনো ম্যাডাম আমরা অবশ্যই দেখব যাতে এই প্রতিষ্ঠানটা ভালো মতন তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারে আর কি। আমি আমার বক্তব্য বাড়াই না, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দেই। সবাইকে আমাদের চেনেন আপনারা না? আপনারা আমাকে অনেক সম্মান দিচ্ছেন, অনেক ইজ্জত দিচ্ছেন। ওই ঢাকার কি সুন্দর বিল্ডিংটা, অনেক সুন্দর বিল্ডিং, তাই না? জাতীয় সংসদ ভবন দেখছেন না আপনারা? অনেক সুন্দর বিল্ডিং না? ওই সুন্দর বিল্ডিং এ বসে আমি যখন প্রথম বক্তব্য দিই, আমি কিন্তু বলছিলাম যে এই সুন্দর ভবনে, বুঝলাম না, এই সুন্দর ভবনে আল্লাহ পাক আমাকে আসবার, দাঁড়াবার, বসবার, কথা বলবার সুযোগ করে দিচ্ছেন, তার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আমার মেলন্দ মাদারগঞ্জবাসী তারা আমাকে ধানের শেষে ভোট দিয়ে আমাকে সুন্দর ভবনে বসবার সুযোগ করে দিচ্ছে, তার জন্য মেলন্দ মাদারগঞ্জবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি গাজী রাশেদুজ্জামান মশিউর, ঢাকায় বসবাসকারী মেলন্দ উপজেলার বাসী নিয়ে একটি সংগঠন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়েছে, মেলন্দ সমিতি ঢাকা। তার দীর্ঘ কার্যক্রমের অংশ হিসেবেই আমাদের মেলন্দ উপজেলাব্যাপী শিক্ষা উপকরণ এবং গাছ বিতরণের আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আজকে 126 নং মালঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেলন্দ মাদারগঞ্জ জামালপুর 3 আসনের মাননীয় সংসদ জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাই এবং মেলন্দ উপজেলার নির্বাহী অফিসার জিন্নাতারা উভয় দুইজন মিলে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে মেলন্দ সমিতি ঢাকা। আমরা ধারাবাহিকভাবে মেলন্দবাসী যারা দুস্থ, গরিব, দরিদ্র শিক্ষার্থী আছে, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা শিক্ষা উপকরণ সহ আমাদের সমিতির সক্ষমতা মতো আর্থিক সহায়তা করব এবং মেলন্দ উপজেলায় মাদক মুক্ত করার জন্য, মাদক নিধনের জন্য মাদক বিরোধী কার্যক্রম আমরা খুব শীঘ্রই নিয়ে আসব। আমরা যেন যুব সমাজকে মাঠে ফেরাতে পারি, দেশ এবং জাতির কল্যাণে যুব সমাজকে, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের সেবায় নিয়োজিত করতে পারি এবং সকল ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতে ভালো জীবন, সুখের জীবন এবং দেশের উন্নতির কল্পে নিজেকে বিলিয়ে দেয়, এই নিয়ে আমরা কাজ করব। মেলন্দ সমিতি ঢাকা এটাই প্রত্যাশা করে। ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিশু শিক্ষার্থীদের নিয়মিত স্কুলীকরণের লক্ষ্যে 126 নং যে শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সামগ্রী বিতরণ এবং গাছ বিতরণের এই ছিল
সর্বশেষ।